শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 11 এপ্রিল শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো কড়া নিরাপত্তায় হয়েছে উত্তর করিমগঞ্জে আজ পুনরায় ভোট গ্রহণ। চৈত্রশীলে জমজমাট শিলচর, উপচে পোড়া ভিড়ে নাজেহাল শহর। প্রধানমন্ত্রীকে খুনের চক্রান্ত ফাঁস, বিহার পুলিশের জালে 3। জয় নিশ্চিত, কাটিগুড়ার উন্নয়নে 20 ঘন্টা কাজের প্রতিশ্রুতি কমলাক্ষের। বৃন্দাবনে যমুনায় পুণ্যার্থী পূজায় নৌকাডুবি, হত 10, নিখোঁজ বহু পর্যটক, সুখ মোদি যোগীর। ভালোভাবে প্রস্তুত, জনস্বার্থ মামলায় গ্রহণযোগ্য, অযথা আবেদন নয়, কড়া বার্তা সুপ্রিম কোর্টের। গায়ের রং কালো হওয়ায় প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন তরুণীর। হরমুজের আকাশে নজরদারি শেষে ফেরার পথে রহস্যজনকভাবে নিখোঁজ মার্কিন ড্রোন। মাধ্যমিকে ভালো ফল করায় অভিনন্দন জানালেন শ্রীভূমির স্কুল পরিদর্শক। শ্রীভূমিতে নির্বিঘ্নে ভোট গ্রহণ সম্পন্ন করতে পুলিশের সক্রিয়তা, স্ট্রং রুমে কড়া নিরাপত্তা। রাত জেগে সহকর্মীদের নিয়ে দায়িত্ব পালন পুলিশ সুপারের। এবং সর্বশেষ খবরটি হলো বর্ষা শুরু হতেই কৃত্রিম বন্যায় ভাসছে কাটলিচূড়া সন্ন্যাসী বাড়ি। সমস্যা নিরসনে নেই ব্যবস্থা, দুর্ভোগে স্থানীয়রা। এবারে শুনুন বিস্তারিত খবর। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আজ উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনের 123 নম্বর এলাকার অন্তর্গত 239 নম্বর ভোট কেন্দ্র বেবিল্যান্ড ইংলিশ হাই স্কুলে পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই ভোটারদের মধ্যে লক্ষ্য করা গেছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন শান্তিপূর্ণ পরিবেশে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্র জুড়ে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ প্রশাসনের সদস্যরা। প্রবেশ পথে চলছে কঠোর নজরদারি, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। জেলা প্রশাসনের তৎপরতা ও নিরাপত্তা ব্যবস্থার ফলে ভোট গ্রহণ প্রক্রিয়া এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে এগিয়ে চলেছে। স্থানীয় বাসিন্দাদের মতে পুনরায় ভোট গ্রহণের এই সিদ্ধান্ত তাদের কাছে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার একটি ইতিবাচক পদক্ষেপ। সব মিলিয়ে উত্তর করিমগঞ্জের এই ভোট কেন্দ্রে গণতন্ত্রের এক উৎসবমুখর ও সুশৃঙ্খল চিত্র ফুটে উঠেছে। পরবর্তী খবরটি হলো শ্রীভূমিতে নির্বিঘ্নে ভোট গ্রহণ সম্পন্ন করতে পুলিশের সক্রিয়তা, স্ট্রং রুমে কড়া নিরাপত্তা। নির্বিঘ্নে ভোট গ্রহণ পর্ব শেষে শ্রীভূমি জেলার কংগ্রেস, বিজেপি, তৃণমূল কংগ্রেস, AIUDF সহ নির্দল প্রার্থীদের ভাগ্যবন্দী হলো ইভিএম এ। কড়া নিরাপত্তায় করিমগঞ্জ কলেজ স্ট্রং রুমে ইভিএম বন্ধ করে রাখা হয়। কড়া নিরাপত্তায় ইভিএম গুলো সিল করা হয়। গোটা রাত জেগে সহকর্মীদের নিয়ে দায়িত্ব সম্পন্ন করছেন শ্রীভূমির জ্যেষ্ঠ পুলিশ সুপার লীনা দুলে। শ্রীভূমি জেলায় মোট 47 জন প্রার্থীর ভাগ্য ইভিএম এ বন্দী হয়। কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ শেষে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা করিমগঞ্জ কলেজের মাঠে ছুটে আসেন, ইভিএম, ভিভিপ্যাট সহ জরুরি নথিপত্র জমা দেন। পরবর্তী খবরটি হলো জয় নিশ্চিত, কাঠিগুড়ার উন্নয়নে 20 ঘন্টা কাজের প্রতিশ্রুতি কমলাক্ষের। ভারতীয় মুসলমান ও সনাতনপন্থী মানুষের ব্যাপক সমর্থনে কাঠিগুড়ায় জয়ের পথে বিজেপির কাঠিগুড়া মন্ডল কার্যালয়ে কাঠিগুড়া, কালাইন, পশ্চিম কাঠিগুড়া ও পাঁচগ্রাম বদরপুর মন্ডলের যৌথ উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন বিজেপি প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থ। কমলাক্ষ বলেন, ভোটদানের হারে সারা জেলায় রেকর্ড করেছে কাঠিগুড়া। প্রবীণ নবীন পুরুষ মহিলাদের স্বতঃস্ফূর্ত সমর্থন এবং দিনভর লাইনে দাঁড়িয়ে ভোটদান করেছেন। ফলে কাঠিগুড়ার রাজনৈতিক ইতিহাসে ভোটের ফলাফল হবে ঐতিহাসিক, আত্মবিশ্বাসী কমলাক্ষ। আগামী দিনের পরিকল্পনার কথা খুলসা করেন তিনি। 4 মন্ডল সভাপতি যথাক্রমে বিশালাক্ষ দেব, নিত্যগোপাল দাস, নিরাপদ দেব ও মিঠুন শুক্লবৈদ্য সহ দলের অন্যান্য কর্মকর্তাকে পাশে রেখে কমলাক্ষ বলেন, নির্বাচনী জনসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী উন্নয়নের প্রশ্নে যে প্রতিশ্রুতি দিয়েছেন, এর থেকেও বেশি কিছু করার অভিপ্রায় নিয়ে কাঠিগুড়ায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি এবং কাঠিগুড়া নিয়ে তার রাজনৈতিক গুরুর অধরা স্বপ্ন পূরণ করে উপযুক্ত শিষ্যের মর্যাদা দিতে সচেষ্ট থাকবেন। এখানে কোনো কম্প্রোমাইজ হবে না। তার প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অমরচাঁদ জৈনের ঠিকাদারি প্রথাকে নস্যাৎ করে মানুষ যেভাবে 2 হাত উজাড় করে বিজেপিকে ভোট দিয়েছেন, তার মর্যাদা অক্ষুণ্ণ রাখার পাশাপাশি কাঠিগুড়ার দৈনন্দিন সমস্যার সমাধানে দৈনিক 20 ঘন্টা কাজ করার প্রতিশ্রুতি দিলেন। পরবর্তী খবরটি হলো বৃন্দাবনে যমুনায় ভয়াবহ নৌকাডুবি। শুক্রবার দুপুরে ভক্তদের নিয়ে যমুনায় উল্টে গেল যাত্রী বোঝাই নৌকা। অনেক পর্যটক সে সময় ওই স্টিমারটিতে ছিলেন বলে খবর। শেষ পাওয়া পর্যন্ত খবর, দুর্ঘটনায় 10 জনের মৃত্যু হয়েছে, এখনো বহু যাত্রী নিখোঁজ।
মৃতদের মধ্যে 6 জন মহিলা এবং 4 জন পুরুষ, বহু এখনো নিখোঁজ। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান। উদ্ধার কার্য চালিয়েছে এনডিআরএফ ও স্থানীয় প্রশাসনের দল। পুলিশ সূত্রে খবর, পাঞ্জাবের লুধিয়ানা থেকে প্রায় 150 জনের একটি ভক্তের দল বৃন্দাবনে আসেন। তাদের মধ্যে কিছু ভক্ত শুক্রবার নৌকা করে স্থানীয় মন্দির দর্শনে গিয়েছিলেন। সেই সময় মান্ড থানার অন্তর্গত কেসিঘাটের কাছে একটি সেতুতে ধাক্কা মারে নৌকাটি। নদীতে অতিরিক্ত স্রোতের কারণে নিয়ন্ত্রণ রাখতে না পেরে এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, যায় এনডিআরএফ এর দল। দ্রুত শুরু হয় উদ্ধার কার্য। নামানো হয় ডুবুরি। 15 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বৃন্দাবনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সেখানেই চিকিৎসাধীন। এদিকে 10 জনের মৃত্যু হয়েছে, বহু নিখোঁজ। পরবর্তী খবরটি হলো, জনস্বার্থ মামলার প্রাসঙ্গিকতা নিয়ে কেন্দ্রীয় সরকারের প্রশ্ন তোলার কয়েকদিনের মধ্যেই এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানালো সুপ্রিম কোর্ট। আদালতের বক্তব্য, যুক্তিসঙ্গত ও সুপরিকল্পিত জনস্বার্থ মামলাকে সব সময় গুরুত্ব দিয়ে শোনা হবে, তবে ভিত্তিহীন বা তড়িঘড়ি করা আবেদন গ্রহণযোগ্য নয়। প্রধান বিচারপতি সূর্যকান্ত এই মন্তব্য করেন এক শুনানির সময়। ওই সময় আইনজীবী শচীন গুপ্ত আদালতকে জানান, আগের শুনানিতে তিরস্কারের পর তিনি নিজের দায়ের করা 26টি জনস্বার্থ মামলা প্রত্যাহার করতে চান। এর জবাবে প্রধান বিচারপতি বলেন, সরাসরি আদালতে না এসে আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরা উচিত। আদালতের পর্যবেক্ষণ, কোনো সমস্যা নিয়ে আগে সংশ্লিষ্ট দফতরকে অবহিত করে সমাধানের চেষ্টা করা প্রয়োজন। তাতে ফল না মিললে তবেই আদালতের দ্বারস্থ হওয়া উচিত। আইনজীবীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে বিষয়গুলি চিহ্নিত করতে হবে এবং প্রয়োজন হলে প্রশাসনকে সচেতন করতে হবে। এর আগে প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ শচীন গুপ্তর একাধিক জনস্বার্থ মামলার সমালোচনা করেছিল। এর মধ্যে একটি মামলায় পেঁয়াজ ও রসুনের তথাকথিত তামসিক প্রভাব রয়েছে কিনা তা নিয়ে বৈজ্ঞানিক সমীক্ষার দাবি জানানো হয়েছিল। ওই আবেদনকে কেন্দ্র করে আদালত প্রশ্ন তুলে এই ধরনের বিষয় তুলে ধরে কোনো বিশেষ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করা হচ্ছে কিনা। আদালত ওই আইনজীবীর দায়ের করা একাধিক আবেদনকে অমূলক, অস্পষ্ট ও ভিত্তিহীন বলে খারিজ করে দেয়। একই সঙ্গে সতর্ক করে জানায়, জনস্বার্থ মামলার নামে প্রচারের উদ্দেশ্যে করা আবেদন নিয়ে আদালত এখন অনেক বেশি সতর্ক। এরই মধ্যে কেন্দ্রীয় সরকারও জনস্বার্থ মামলার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে সরকারের দাবি, একসময় দরিদ্রতা, অশিক্ষা ও সামাজিক বঞ্চনার কারণে বহু মানুষ আদালতের দ্বারস্থ হতে পারতেন না। সেই প্রেক্ষিতে এই ধরনের মামলা চালু হয়েছিল। কিন্তু বর্তমান সময়ে প্রযুক্তির উন্নতি ও আইনি সহায়তার বিস্তারের ফলে পরিস্থিতি অনেকটাই বদলেছে। এই প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানায়, এখন জনস্বার্থ মামলা গ্রহণের ক্ষেত্রে নির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করা হয় এবং প্রতিটি আবেদন খতিয়ে দেখা হয়। ফলে ভিত্তিহীন আবেদন রুখে দিয়ে শুধুমাত্র গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বিষয়গুলিকেই আদালত গ্রহণ করছে। পরবর্তী খবরটি হলো, গায়ের রং কালো হওয়ায় প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন তরুণীর। মধ্যপ্রদেশের দার জেলায় গায়ের রং নিয়ে স্বামীকে অপমান থেকে শুরু করে শেষ পর্যন্ত খুনের চক্রান্ত এক তরুণীর বিরুদ্ধে এমন ভয়াবহ অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে বাড়াটে খুনি দিয়ে স্বামী দেবকৃষ্ণ পুরোহিতকে খুন করানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে স্ত্রী প্রিয়াঙ্কা পুরোহিতকে। একই সঙ্গে ধরা পড়েছে তার প্রেমিক কমলেশ পুরোহিত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 7 এপ্রিল নিজের বাড়িতেই খুন হন 28 বছরের মশলা ব্যবসায়ী দেবকৃষ্ণ। ধারালো অস্ত্রের আঘাতে নৃশংসভাবে হত্যা করা হয় তাকে। প্রথমে স্ত্রী প্রিয়াঙ্কা দাবি করেন, বাড়িতে ডাকাতি করতে এসে দুষ্কৃতীরা 3.5 লক্ষ টাকা লুট করে এবং তার স্বামীকে খুন করে ফেলায়। এমনকি নিজেকে দড়ি দিয়ে বেঁধে রাখার গল্পও শুনান তিনি। তবে তদন্তে প্রিয়াঙ্কার বক্তব্যে একাধিক অসঙ্গতি খুঁজে পায় পুলিশ। নিহতের বোন জ্যোতির অভিযোগ, বিয়ের পর থেকেই দাদা বৌদির সম্পর্কে অশান্তি ছিল। প্রায়ই গায়ের রং নিয়ে দেবকৃষ্ণকে অপমান করতেন প্রিয়াঙ্কা। তার বক্তব্য ছিল, তুমি কালো, আমার যোগ্য নও। তদন্তকারীরা জানতে পারেন, বিয়ের পর রাজগড়ের বাসিন্দা প্রেমিক কমলেশ পুরোহিতের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিলেন প্রিয়াঙ্কা। এরপরই দুজনে মিলে দেবকৃষ্ণকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন। অভিযোগ, সুরেন্দ্র বাটি নামে এক ভাড়াটে খুনির সঙ্গে 1 লক্ষ টাকার চুক্তি হয় এবং অগ্রিম হিসেবে দেওয়া হয় 50,000 টাকা। ঘটনার রাতে পরিকল্পনা মতো বাড়ির দরজা খোলা রাখা হয়। ডাকাতির শখ সাজাতে নগদ টাকা ও গয়না খোয়া যাওয়ার গল্প তৈরি করা হয়। কিন্তু জিজ্ঞাসাবাদের সময় প্রিয়াঙ্কার বয়ানে অসঙ্গতি ধরা পড়তেই সন্দেহ ঘনীভূত হয়।
পরে বাড়িতে তল্লাশি চালিয়ে লুট হওয়া গয়না উদ্ধার করে পুলিশ। পাশাপাশি মোবাইল ফোনের কল রেকর্ড থেকেও মেলে গুরুত্বপূর্ণ তথ্য। এরপরেই গ্রেফতার করা হয় প্রিয়াঙ্কা ও কমলেশকে। পুলিশ জানিয়েছে এই খুনের ঘটনায় জড়িত বারাটে খুনি সুরেন্দ্র বাটি এখনো পলাতক, তার খুঁজে তল্লাশি চলছে। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী খবরটি হলো, উপসাগরীয় অঞ্চলে নতুন করে উদ্বেগ বাড়ালো মার্কিন নজরদারি ড্রোন নিখোঁজের ঘটনা। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর উপর নজরদারি চালিয়ে ফেরার পথে আচমকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় মার্কিন নৌসেনার অত্যাধুনিক MQ-4C ট্রিটন ড্রোনের সঙ্গে। ঘটনাটি ঘিরে বাড়ছে রহস্য। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, শুক্রবার কয়েক ঘন্টা ধরে নজরদারি চালানোর পর ড্রোনটি ইটালির সিগানুলা নৌঘাটির উদ্দেশ্যে ফিরছিল, কিন্তু মাঝপথেই সেটির গতিবিধিতে অস্বাভাবিকতা ধরা পড়ে। তথ্য অনুযায়ী ড্রোনটি হঠাৎ দিক পরিবর্তন করে ইরানের দিকে সামান্য বাঁক নেয়। ঠিক সেই সময় থেকেই পরিস্থিতি জটিল হতে শুরু করে। উড়ান পর্যবেক্ষণ সংক্রান্ত তথ্য বলছে, ড্রোনটি হঠাৎ জরুরি সংকেত পাঠায় ৭৭০০ কোড, যা সাধারণত বিপদের মুখে পড়লে পাঠানো হয়। এরপর সেটি দ্রুত উচ্চতা কমাতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। হরমুজ প্রণালীর আকাশেই শেষবার সেটির অবস্থান ধরা পড়ে। এরপরই প্রায় $200 মিলিয়ন মূল্যের এই অত্যাধুনিক চালকবিহীন বিমানটি রাডার থেকে সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যায়। ড্রোনটি দুর্ঘটনায় ভেঙে পড়েছে নাকি কোনো আক্রমণের শিকার হয়েছে তা এখনো স্পষ্ট নয়। ফলে আন্তর্জাতিক মহলে জল্পনা তুঙ্গে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পর এই ঘটনা নতুন করে উত্তেজনা বাড়াতে পারে বলে আশঙ্কা। উল্লেখ্য, এই MQ-4C ট্রিটন ড্রোন মার্কিন নৌসেনার অন্যতম উন্নত নজরদারি ব্যবস্থা। প্রায় 50,000 ফুট উচ্চতায় উড়তে সক্ষম এই ড্রোন একটানা 24 ঘন্টারও বেশি সময় আকাশে থাকতে পারে। উপসাগরীয় অঞ্চলে কৌশলগত নজরদারির জন্যই এটিকে মোতায়েন করা হয়েছিল। এই পরিস্থিতিতে ড্রোন নিখোঁজের ঘটনাকে ঘিরে নিরাপত্তা ও কূটনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের। পরবর্তী খবরটি হলো, চৈত্র সেলে জমজমাট শিলচর, উপচে পড়া ভিড়ে নাজেহাল শহর। বুট শেষ হতেই শিলচরে জমে উঠেছে চৈত্র সেলের বাজার। কাপড়, জুতো থেকে শুরু করে বাসনপত্র, প্রায় সব ধরনের পণ্যে ভরে উঠেছে ফুটপাত। ক্রেতাদের ভিড়ে উপচে পড়ছে বাজার এলাকা, যার জেরে শহরের বিভিন্ন রাস্তায় তৈরি হয়েছে তীব্র যানজট। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন ট্রাফিক পুলিশ কর্মীরা। বাড়তি চাপ সামলাতে একাধিক জায়গায় ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীদের কথায়, এবারের চৈত্র সেলে ছাড়ের হার আগের তুলনায় বেশি, যা ক্রেতাদের ব্যাপকভাবে আকৃষ্ট করেছে। পয়লা বৈশাখ আর মাত্র 2 দিন বাকি থাকায় কেনাকাটার জন্য দলে দলে বাজারমুখী হচ্ছেন মানুষ। অন্যদিকে ক্রেতাদের মধ্যে মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো, সামগ্রী কিনতে ব্যস্ত তারা। অনেকেই জানিয়েছেন শেষ মুহূর্তের কেনাকাটার জন্যই তারা বাজারে এসেছেন। পয়লা বৈশাখের আর মাত্র 2 দিন বাকি থাকায় আগামীকাল ও পরশু ভিড় আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন ব্যবসায়ী ও প্রশাসনের কর্তারা। উৎসবের আগে কেনাকাটার এই ব্যস্ততায় এখন প্রাণচঞ্চল হয়ে উঠেছে গোটা শিলচর শহর। পরবর্তী খবরটি হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার ষড়যন্ত্র। এই অভিযোগে বিহার পুলিশ বক্সার জেলা থেকে অমল কুমার তিওয়ারি সহ 3 জনকে গ্রেফতার করেছে। তদন্তকারীদের অভিযোগ, প্রধান অভিযুক্তরা তহবিলের জন্য মার্কিন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির সঙ্গে যোগাযোগ করেছিল। শুধু তাই নয়, এই পরিকল্পনার জন্য একটি সময়সীমাও নির্ধারণ করেছিল। তাদের কাছ থেকে যে ল্যাপটপগুলি উদ্ধার হয়েছে সেগুলি ফরেনসিক তদন্তে পাঠানো হয়েছে। একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে, যারা ধৃতদের সঙ্গে বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছে। তবে আটক যুবকদের পরিবারের তরফে স্পষ্ট বলা হয়েছে এই ঘটনার সঙ্গে তারা কোনোভাবেই যুক্ত নয়। গোপন সূত্রে তথ্য পেয়ে বক্সার জেলার পুলিশ সিমরি থানার অন্তর্গত আশাপাড়ারি গ্রামে অভিযান চালায়। সেখান থেকে অমল কুমার ও আরো 2 জনকে গ্রেপ্তার করেছে। পুলিশের অভিযোগ, অভিযুক্তরা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গোপনীয় তথ্য জোগাড়ের চেষ্টা করছিল এবং বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ রাখছিল। গভীর রাতে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় এবং অভিযুক্তদের জেলা পুলিশের তত্ত্বাবধানে একটি সুরক্ষিত স্থানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমন কুমার মার্কিন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সিকে একটি বার্তা পাঠিয়ে বিপুল পরিমাণ অর্থ চান বলে জানতে পেরেছেন তদন্তকারীরা, এমনটাই দাবি তাদের। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।